চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সংগ্রহের নেশা শুধু শখ নয়, এটি সময়ের সেতুবন্ধন, যা অতীতকে বর্তমানের সঙ্গে যুক্ত করে। ১৩ জন সংগ্রাহকের এই প্রদর্শনী যেন ইতিহাসের এক জীবন্ত সংকলন, যেখানে প্রতিটি সংগ্রহই এক একটি গল্প বলে। একজন সংগ্রাহক বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম ও বাসের পুরনো টিকিট প্রদর্শন করেছেন, যা গণপরিবহনের বিবর্তনের এক দুর্লভ দলিল। আরেকজন তুলে ধরেছেন নানান দেশের ব্যাংকনোট, যেখানে মুদ্রার ডিজাইনে ফুটে উঠেছে প্রতিটি জাতির অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়। ক্যামেরা ও ঘড়ির সংগ্রহ সময় ও প্রযুক্তির অসাধারণ বিবর্তনকে উপস্থাপন করেছে। এছাড়াও ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রকাশিত অমৃতবাজার পত্রিকা, কলকাতার প্রাচীন ছবি, দেশ বিদেশের নানান পুতুল, দেশলাই বাক্সের সংগ্রহ, আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাতে লেখা চিঠি, মারাদোনা ও ধ্যানচাঁদের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের অটোগ্রাফ, সিনেমার পোস্টার, প্রপস সহ একাধিক বস্তু যেন শিল্প আর নস্টালজিয়ার এক অনন্য মিশ্রণ। প্রদর্শনী নিয়ে তার ভালো লাগার কথা জানালেন মানসী রায়চৌধুরী। এই এক্সিবিশন আমি বেশ কবার দেখেছি, কলকাতায় তো দেখেইছি এবং এই লাস্ট মান্থে আমি দিল্লিতে গিয়েও দেখে এসেছি। ফ্যান্টাস্টিক। সব থেকে বড় কী জিনিস জানো তো, যে
কিউরিয়াসিটি বাড়ায়। এই যে আমরা এক্ষুনি ডিসকাস করছিলাম, এত এক্সিবিটস, মানুষ কিউরিয়াস না হলে কালেক্ট করবে না। কিন্তু এজ গ্রুপগুলো দেখেছো, দে আর নট ইন দেয়ার 30s, দে আর নট ইন দেয়ার 40s, তারা সকলে 60, 70, 80 এইরকম বয়সের। অনেক কিছু জানার আছে। এই যে পজিটিভ এনার্জিটা, মানে ওনারা ওয়েট করে থাকেন নেক্সট এক্সিবিশন কবে হবে, কোথায় হবে, থিম কী। আর এত এক্সিবিটস ওনাদের যে ওনারা চুজ করেন টপিকটা। আমার কয়েকটা খুব পছন্দের টেবিল আছে, যেমন আমি এই যে পুরনো ফিল্মের যে পোস্টারগুলো, সত্যজিৎ রায়ের ফিল্মসের, সেটা অসাধারণ। এরকম অনেক কিছু আছে। এই ফার্স্ট টাইম বেসিক্যালি ফর স্টুডেন্টস, যাতে ওরা বোঝে যে কত রকম কালেকশন হতে পারে। ঠিক আছে, আমরা ছোটোবেলায় কয়েন, রুপিস, রাবার্স, ইরেজার্স এগুলোই কালেক্ট করতাম। আমি ফিল করি এগুলোকে আরও বাড়ানো উচিত, আরও এনকারেজ করা উচিত। এরকম প্রোগ্রাম যেন হতে থাকে। নোট থেকে, দেশলাই কাঠি থেকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট টেবিল আমার ক্যামেরার কালেকশন, ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস। আমি নিজেও ফটোগ্রাফি খুব পছন্দ করি, এবং মানে যখন আমার বাবার জার্মানি থেকে ক্যামেরা, আজকে মনে হয় 70 ইয়ার্স পুরনো, সেইটা যখন আমায় গিফট করেছিলেন, আমি যতটা গুজবাম্পস পেয়েছিলাম, আমি তারপর দেখলাম ও মাই গড, এখানে অন্তত আরও 30-40টা ওই সময়ের ক্যামেরা আছে। সত্যজিৎ রায় যে ক্যামেরা ইউজ করেছিলেন একটা ডকুমেন্টারিতে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু। পুরাতনের ইতিবৃত্ত শীর্ষক এই প্রদর্শনী সম্পর্কে কলকাতার কথকতা গোষ্ঠীর পক্ষ থেকে চন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানালেন, আমাদের এই প্রদর্শনীতে 13 জন সংগ্রাহক অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনিন্দ কর, অরিন্দম রাউত, ফাল্গুনী দত্ত রায়, জয়ন্ত কুমার ঘোষ, মলয় সরকার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুধীন্দ্র চক্রবর্তী, শোভন রায়, সৌভিক মুখোপাধ্যায়, তাপস বসু, উজ্জ্বল সর্দার এবং উৎপল সান্যাল। এই 13 জন সংগ্রাহক আছেন। আজকের জেনারেশনের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য আমরা এটা দেখাচ্ছি যে তারা আমাদের ভুলে যাওয়া ঐতিহ্যটাকে যাতে ধরে রাখতে পারে, তারা যাতে সক্ষম হয়। আমাদের এখানে যে প্রদর্শিত বস্তুগুলো আছে তার মধ্যে মূলত আমরা রেখেছি পোস্টার্স, ব্যাংক নোট, আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়কার খবরের কাগজ, বিখ্যাত মনীষীদের হাতের লেখা, বিখ্যাত মানুষদের অটোগ্রাফ। এখনকার সংগ্রহ যদি কেউ করতে চায়, এখনকার কেউ যদি সংগ্রাহক হতে চায়, তারা যে সমস্ত জিনিসগুলো সহজে পাবে, যেমন বিভিন্ন তাস, কিডিং, বিভিন্ন দেশের পেন্সিল, রাবার, এবং সত্যজিৎ রায়ের ওপর একটা বিশেষ প্রদর্শন এখানে করা হয়েছে। সত্যজিৎ রায়ের সিনেমার পোস্টার, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে যে গানটি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, যে দোতারাটি ব্যবহার করা হয়েছিল সেই দোতারাটি আছে। আর পুরনো দিনের খেলা আছে, আমাদের হারিয়ে যাওয়া যে খেলা, সেই খেলাগুলো আছে। এই নিয়েই আমরা
এবারে সংগ্রহ করেছি। আমরা গত 10 বছর ধরে কলকাতা কথকতা বিভিন্ন জায়গায় এই ধরনের প্রদর্শনী করে আসছেন, দেশে এবং বিদেশে। এইটা আমাদের তার নবতম সংযোজন। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিডি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। এ এক চিন্তার ধারা বিবরণী। সেই চিন্তায় কোথাও মিশে যায় পুরাণ প্রতিম কল্পনা, সেই সঙ্গে মেলে ধরে ইতিহাসের কালখণ্ডে নারীর নানান ইতিবৃত্ত, যা চিত্রকলাকে এক আঙ্গিকে বেঁধে রাখে। বিম্বাই ইমেজ উইদিন শিরোনামে একটি চিত্র প্রদর্শনীতে দেখা গেল 2 নারী শিল্পীর ভাবনার কোলাজ। প্রথমজন শিল্পী সুজাতা পণ্ডিত, তার ছবিতে ফুটে ওঠে এক রূপকথার অনুষঙ্গ। শিল্পী সুজাতা পণ্ডিত জানালেন, এখানে প্রত্যেকটা কাজের মধ্যে যে মানুষগুলো, যে আমাদের পরিস্থিতি, সমাজ, এবং আমরা কিছু কাজে আছে যেগুলো প্রত্যেকটা সময়কে দিয়েই বলছে, যেখানে আমরা কত একা, কত নিঃসঙ্গ, তার সাথে প্রতি জায়গায় যে অত্যাচার, কখনো আমি যেটা আমার মনের মধ্যে প্রতিদিনের যে প্রতিফলন হচ্ছে, সেই প্রতিফলনটাই আমার ছবির মধ্যে প্রতিনিয়ত সেটাই আসছে। অন্য শিল্পী মালিয়া ভট্টাচার্য, তার চিন্তায় বারবার ফিরে এসেছে বই ও জ্ঞান। শিল্পী মালিয়া ভট্টাচার্য জানালেন, বই তো আমাদের একটা নলেজ কে ব্যক্ত করে, সেখানে আমি একটা জ্ঞান থেকে আরেকটা জায়গায় উপনীত হওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে যখন কাজগুলো করেছি তখন অনেক জায়গাতেই পুড়িয়ে কাজগুলো করেছি, এবং সেই পোড়ানোর ভেতর দিয়ে যে আমি বইগুলোকে পোড়াচ্ছি, জ্ঞানগুলো পুড়ে যাচ্ছে, সেটা আবার একটা সব মৃত শব্দগুলো একটা শরীর পাচ্ছে। কাজ করার যে আঙ্গিক বা যেখান থেকে এই ভাবনা চিন্তাগুলো আসছে, সেগুলো কখনো কখনো কোনো পলিটিক্যাল ব্যাপার এসে যাচ্ছে, কখনো ব্যক্তিগত জীবন, তার নানান ধরনের ভাবনা চিন্তা, সেগুলো আসছে আর কি।